কখনো ভেবে দেখেছেন স্বপ্ন ছাড়া একটা জগৎ কেমন হতে পারে? আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব এক অসাধারণ রূপকথার মধ্যে দিয়ে, যার নাম নীল ভোমরা ও স্বপ্নের চাবি। চলুন এই জাদুকরী গল্পে ডুব দেওয়া যাক। ভাবুন তো একবার, এমন একটা রাজ্য যেখানে রাতের আকাশে কোনো স্বপ্ন ভাসে না, আর মানুষের মনেও কোনো আশা নেই। জীবনটা ঠিক কেমন হতে পারে সেখানে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে। তো গল্পের শুরুতেই আমরা চলে যাচ্ছি এক বিষণ্ণ রাজ্যে। এক সময়ে যেখানে ছিল হাসি আনন্দের মেলা, সেখানে এখন শুধুই এক ধূসর থমথমে নীরবতা। কিন্তু কেন হলো এমনটা? আর এই সব কিছুর পেছনে ছিল এক দুষ্ট জাদুকর। সে এক ভয়ানক কাজ করেছিল। রাজ্যের সমস্ত মানুষের রঙিন স্বপ্নগুলোকে সে চুরি করে একটা মস্ত বড় কাচের জারে বন্দি করে ফেলেছিল। ফলে মানুষের জীবন থেকে আনন্দ, আশা, ভবিষ্যতের কল্পনা সবকিছু যেন মুছে গিয়েছিল। পড়েছিল শুধু এক স্বপ্নহীন ফ্যাকাশে বাস্তবতা। তবে এই নিকষ কালো অন্ধকারের মধ্যেও কিন্তু আশার একটা ছোট্ট আলো ছিল। আমাদের গল্পের নায়িকা এলিনা। সে আর 10 জনের মতো সাধারণ ছিল না। তার ছিল এক আশ্চর্য ক্ষমতা। সে বাতাসের ফিসফিসানি শুনতে পেত, যেন বাতাস তাকে নিজের সব গোপন কথা বলত। এই অদ্ভুত শক্তিটাই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। আর ঠিক যখন রাজ্যের সবাই আশা প্রায় ছেড়েই দিয়েছিল, তখনই আকাশে দেখা দিল এক রহস্যময় নীল আলোর ঝলকানি, এক অদ্ভুত নীল ভোমরা। একদিন বনের সেই নিস্তব্ধতার মধ্যে এলিনার চোখে পড়ল এমন কিছু যা তার নিঃশ্বাস প্রায় থামিয়ে দিয়েছিল। একটি নীল ভোমরা, যার ডানার রংটা যেন জলজলে নীল কান্তমণি দিয়ে গড়া। এলিনা তখনও জানত না, কিন্তু ওই মুহূর্তে আসলে রাজ্যের ভাগ্য বদলের সূচনা হয়ে গিয়েছিল। ভোমরাটা আলতো করে এলিনার কাঁধে সে বসতেই বাতাসের গানটা যেন তার কানে একটা স্পষ্ট ভবিষ্যৎবাণী শুনিয়ে দিল। এই কথাগুলো শোনার পর এলিনার সব দ্বিধা দূর হয়ে গেল। সে বুঝতে পারল এই ছোট্ট নীল প্রাণীটি হারানো স্বপ্ন ফিরিয়ে আনার চাবিকাঠি, আর এই দায়িত্ব এখন তারই। বেশ, আর এক মুহূর্ত দেরি নয়। নতুন এই উদ্দেশ্য নিয়ে এলিনা বেরিয়ে পড়ল সেই দুষ্ট জাদুকরের দুর্ভেদ্য অন্ধকার দুর্গের দিকে, যেখানে কিনা সবার স্বপ্ন ক্যাদ হয়ে আছে। দুর্গের পথটা কিন্তু মোটেই সহজ ছিল না। চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। কিন্তু এলিনার পথপ্রদর্শক ছিল সেই নীল ভোমরা। তার ডানা থেকে ছড়ানো নীল আলো সেই অন্ধকার কুয়াশা ভেদ করে পথ তৈরি করে দিচ্ছিল। অবশেষে সেই আলোর পথ ধরেই এলিনা দুর্গের গভীরে পৌঁছে গেল, আর খুঁজে পেল সেই বিশাল জার যেখানে বন্দী ছিল রাজ্যের সমস্ত স্বপ্ন। আর এর পরে আসে সেই মুহূর্তটা, সাহস আর অন্ধকারের শেষ লড়াই, স্বপ্নের মুক্তির সেই চূড়ান্ত মুহূর্ত। জারের কাছে পৌঁছানো মাত্রই নীল ভমরাটা যেন তার আসল রূপে ফিরে এলো। এটি জারের চারপাশে এমন অবিশ্বাস্য গতিতে ঘুরতে শুরু করল যে তাকে আর ভমরা নয়, বরং একটা জীবন্ত নীল ঘূর্ণি বলে মনে হচ্ছিল। আর তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। ভোমরার ডানার প্রচণ্ড গতির ঘর্ষণ থেকে তৈরি হতে শুরু করল নীল বিদ্যুতের স্ফুলিঙ্গ। কিন্তু এটা কোনো সাধারণ বিদ্যুৎ ছিল না, এটা ছিল খাঁটি, শক্তিশালী জাদু। এই জাদুকরী বিদ্যুতের একটাই লক্ষ্য ছিল, জারের মুখের ওপর থাকা সেই শক্তিশালী শিলমোহরটা। ওটাকে ভাঙতে প্রয়োজন ছিল প্রচণ্ড শক্তির একটি নিখুঁত আঘাত। আর যেই না শিলমোহরটা ভাঙল, সে এক দেখার মতো দৃশ্য। বন্দি স্বপ্নগুলো হাজার হাজার রঙিন প্রজাপতির রূপ ধরে জার থেকে বেরিয়ে এলো এবং রাজ্যের আকাশে ছড়িয়ে পড়ল। সেই স্বপ্নের বিশুদ্ধ শক্তিতে দুষ্টু জাদুকরের অন্ধকার দুর্গটা ধুলোয় মিশে গেল, আর রাজ্যের মানুষ বহুদিন পর তাদের হারানো হাসি আর আনন্দ ফিরে পেল। ভাবছেন গল্প এখানেই শেষ? একদমই না। একটা বড় প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে। এই রহস্যময় নীল ভোমরাটা যে একাই সবকিছু বদলে দিল, সে আসলে কে? চলুন গল্পের এই শেষ রহস্যের সমাধান করা যাক। এখানেই কিন্তু গল্পের সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে। এই জাদুকরী প্রাণীটা কোথা থেকে এলো? এর আসল পরিচয়টাই বা কী?
উত্তরটা যতটা সহজ ততটাই গভীর। নীল ভোমরাটা বাইরে থেকে আসা কোনো জাদুকরী প্রাণী ছিল না। ওটা ছিল এলিনার নিজেরই ভেতরের অদম্য সাহস আর অফুরন্ত কল্পনার এক জীবন্ত রূপ। তারই ভেতরের শক্তি এই আকার নিয়েছিল রাজ্যকে বাঁচানোর জন্য। রাজ্যের স্বপ্ন ফিরিয়ে দেওয়ার পর ভোমরাটা একটা উজ্জ্বল আলো হয়ে আবার এলিনার বুকেই ফিরে গেল। আর ঠিক তখনই এলিনা চূড়ান্ত সত্যিটা উপলব্ধি করল। স্বপ্নকে মুক্ত করার আসল শক্তিটা তো সবসময় তারই ভেতরেই ছিল। তার কোনো বাইরের জাদুর প্রয়োজন ছিলই না। শেষ পর্যন্ত এই গল্পটা শুধু এলিনার একার নয়, এটা আসলে আমাদের সবার গল্প। কারণ এলিনার মতো আমাদের প্রত্যেকের ভেতরেই একটা করে নীল ভোমরা লুকিয়ে আছে। সেটা হলো আমাদের সাহস, আমাদের কল্পনা আর স্বপ্ন দেখার অদম্য শক্তি। প্রশ্ন শুধু একটাই, আমরা কি নিজেদের ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলতে প্রস্তুত?